আল্লাহু আকবার বলেন। বলেন তো হাসরের মাঠে শ্রেণী হবে কয়টা? এক নম্বর শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লা খালি, তাদের জন্য ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতি। বুঝে আসছে না কথা? দুই নম্বর শ্রেণী ঠিক তার উল্টা। উল্টা মানে গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লা খালি। নেকির পাল্লা আপনারা বলেন তাই আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। সবাই তো লাইনে আছে, পাল্লা একটা। আল্লাহ তাদের সম্পর্কে নিজেই বলেন ফালা মুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না। যাদের নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ, আল্লাহ বলেন তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ? বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? তারা তো বুঝলেন, কিন্তু তারা কারা? যাদের নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ আছে। স্বাভাবিকভাবে আপনাদের মাথায় হয়তো ঘুরতেছে কিন্তু বলতেছেন না সাহস করে, তারা হলো সমস্ত কাফের। কারা? সমস্ত কাফের। কিন্তু যা বলতে পারছেন না, জানেন না, সেটা আমরা আলোচনা করি। শুধু কাফেররাই বিনা হিসাবে জাহান্নামে যাবে, সব পাবে। আমার মতো আপনার মতো আমি মুসলমান নামধারী অনেকে বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? তাদেরকে চেনা দরকার। আল্লাহ বলেন ومن يرتد منكم دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সব আমল বাতিল, মানে নেকির পাল্লা খালি। তো নেকির পাল্লা খালি হলে ফয়সালা বিনা হিসাবে। মুরতাদ মানে, এখন মুরতাদের বিশ্লেষণ করতে গেলে সময় যাবে আরেকটা। আমি সংক্ষেপে শুধু একটু ধারণা দেই আপনাদেরকে। অবস্থ আপনি সারা জিন্দগি টুপি পরেন নাই, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুমি টুপি কেন পরো নাই, কিন্তু এই টুপি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমানটা যাবে। আপনি দাড়ি রাখেন নাই, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু এই দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমানটা চলে যাবে। আপনি পর্দা করেন না, এটা আপনার দুর্বলতা, গুনাহ করতেছেন, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি জিহাদ করতে পারেন নাই, জিহাদের ময়দানে যেতে পারেন না, এটা আমাদের ঈমানি দুর্বলতা অথবা আমাদের অক্ষমতা, যেতে পারছি না, ইচ্ছা আছে, কিন্তু জিহাদকে সন্ত্রাস বলবে, মুজাহিদকে সন্ত্রাসী বলবে, জিহাদি লেখাপড়া লেখালুখা যে বই আছে তাকে জঙ্গি বই বইলা তাকে অপরাধী সাব্যস্ত করে ধরতে যাবে, খোদার কসম, এই চিন্তা যাদের মাথায়, এই কাজ যারা করে, একটারও ঈমান নয়, সবগুলো মুরতাদ কাফির হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন।